নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনেকে আর কিছুদিন পর থেকেই পাবেন টাকা। বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্প কি? বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাদের কি যোগ্যতা লাগবে, কি কি করতে হবে, সমস্ত কিছু বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে জেনে নিন ভিডিওতে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ ভিডিওটি হতে চলেছে প্রত্যেকটা রাজ্যবাসীর মানুষের কাছে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিরা মাথার উপর যেমন ছাদ পেয়েছেন, কিন্তু বন্ধুরা, এখনও পর্যন্ত দেশের অনেক দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যাদের মাথার উপর কোনো শক্ত ছাদ নেই, যাতে দেশের সকল মানুষের মাথার উপর ছাদ পেয়ে থাকে সেই ব্যবস্থাই করেছেন এবার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। এ সময় মুখ্যমন্ত্রী নিজে বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাথার উপর ছাদ তৈরি করার দায়িত্ব নিয়েছেন। রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে রাজ্যের মানুষদের জন্য বাড়ি তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার আবাস যোজনা প্রকল্পে একটি পরিবার পিছু রাজ্য সরকার 1,20,000 টাকা বরাদ্দ করেছেন। বাংলার এই আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য যারা যোগ্য, কিভাবে নাম নথিভুক্ত করতে হবে, কোথায় গিয়ে এবং কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু জেনে নিন। বন্ধুরা, বাংলার আবাস যোজনার নাম কিভাবে নথিভুক্ত করবেন, বিভিন্ন জায়গায় ঘুরে যোগ্য প্রার্থীদের এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, যাতে রাজ্যের কোনো পরিবার গৃহহীন না থাকে। বন্ধুরা, আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়া বন্ধুরা, মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে অফলাইনের মাধ্যমে বাংলার আবাস যোজনা প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করতে হলে এই প্রকল্পের জন্য কোনো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাকে একটি সাদা কাগজে বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য একটি আবেদনপত্র লিখে জমা দিতে হবে ব্লক অফিসে। এছাড়া বন্ধুরা, কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে? অবশ্যই যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলি হলো আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, বর্তমানে বাড়ির ছবি, পাসপোর্ট সাইজের ফটোকপি, বাড়ির ঠিকানার প্রমাণপত্র, ব্যাংকের পাসবই ছবি। অফলাইনের মাধ্যমে আবেদন করতে না চাইলে আপনারা মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করেও আবেদন জানাতে পারবেন। বন্ধুরা, তার জন্য আপনাকে সপ্তাহে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফোন করার সুযোগ পাবেন। হেল্প ডেস্কের নাম্বার হলো 9137091370। বাংলা আবাস যোজনা প্রকল্পে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নো ইয়োর গ্রিভেন্স স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। সেখানে যে নাম্বার দিয়েছেন আবেদনপত্রে সেই নাম্বার দিলে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। বন্ধুরা, কিভাবে আপনাদের আবেদন যোগ্য হিসাবে গণ্য করা হবে? পরিবারের কেউ অকৃষি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাহলে সেই পরিবারকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না। বন্ধুরা, পরিবারের কোনো সদস্যের যদি মাসিক আয় 15,000 টাকা বেশি হয় তাহলে অন্তর্ভুক্ত হতে পারবেন না। পরিবারের আয়কর প্রদান করলে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। একবার আবাস যোজনা প্রকল্পের নাম অন্তর্ভুক্ত হলে দ্বিতীয়বার আর নাম লেখাতে পারবেন না। পরিবারের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করলে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা যে কী কী যোগ্যতা থাকলে আপনারা এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বন্ধুরা, সমতল এলাকার মানুষদের জন্য বাড়ি তৈরির ক্ষেত্রে সরকার দেবে 1,20,000 টাকা। পার্বত্য এলাকার বাসিন্দাদের জন্য দেওয়া হবে 1,30,000 টাকা। এই সমস্ত টাকাটি 3টি কিস্তির মাধ্যমে মানুষকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা, তারপরে শেষ কিস্তিতে দেওয়া হবে 20,000 টাকা। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন মোট 3টি কিস্তিতে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলায় পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সার্ভে করা। যারা যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য অবশ্যই পাবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি। বন্ধুরা, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা। হ্যাঁ বন্ধুরা, সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা যারাই যোগ্য। এই ছিল বন্ধুরা আজকে বাংলার আবাস যোজনা প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অপশনটিতে অল বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।